দেখুন, রুই মাছ ভাপা তো কাঁচা আমরা অনেকেই খাই এবং সেটা ভালো লাগে। বাট এভাবে কখনো বানিয়ে দেখবেন, এটা কিন্তু আরো দুর্দান্ত লাগে এবং এই প্রসেসটা কিন্তু একদম সিম্পল। আপনাকে জলে বসিয়ে বা ভাতের মধ্যে বসিয়ে এটাকে ভাপাতে হবে না। একদম ডাইরেক্টলি এই মাছটা আপনি বানিয়ে নিতে পারবেন, যার স্বাদ কিন্তু অতুলনীয়। তো দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আমি এখানে 6 টুকরো মাছ নিয়ে নিয়েছি, একটু পাকা মাছ নিয়েছি, রুই মাছ, যেটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্যানটা আর তেলটা খুব ভালোভাবে গরম করে নেবো, একদম ধোঁয়া ওঠা তেল লাগবে। তো সেই তেলের মধ্যে প্রথমে মাছগুলোকে খুব হালকা করে ভেজে নেব। মাছটা কাঁচাও থাকবে না, আর খুব বেশি করে কিন্তু মাছটা ভাজবো না। মাছটা বেশি ভাজা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো মাছটা জাস্ট হালকা এপিট ওপিট করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আমার সর্ষে বাটা, যেটা কিনা এই মাছের মেইন ইনগ্রেডিয়েন্টস। তো দেখুন, সব কটা মাছই আমি একসাথে ভেজে নিচ্ছি। তো মাছগুলো দেখুন সব কটা দিয়ে দিয়েছিলাম, এবার জাস্ট হালকা এই পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। এর বেশি কিন্তু মাছগুলোকে ভাজবো না। এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ টক দই, আর নিয়ে নিয়েছি সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তো এগুলো দইটাকে প্রথমে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এই ফেটানো দইয়ের মধ্যেই আমি দিয়ে দেবো যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। খোসাগুলো আর দিলাম না, তলায় যে খোসাটা পড়ে আছে সেটা আর দেবো না। তো এবার দুটো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই মাছের উপর এবার আস্তে করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার দেব সামান্য হলুদ গুঁড়ো, আর দেব বেশ কিছুটা সর্ষের তেল। এই অবস্থায় আপনারা চাইলে আরো দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে কিন্তু অ্যাড করে দিতে পারেন। আমি আর কাঁচা লঙ্কা দিলাম না। ঝালটা নিজেদের প্রয়োজন মতন দেবেন। এবার আমি ঢেকে একদম লো আঁচে এটাকে হতে দেব। কিছুক্ষণ বাদে এক পিঠ যেহেতু হয়ে গেছে, এবার মাছটাকে আমি উল্টে দিচ্ছি। একটা একটা করে খুব হালকা হাতে মাছগুলো উল্টাতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে, যেহেতু মাছগুলো খুব বেশি ভাজা হয়নি। তো দেখুন মাছগুলো ঠিক এভাবে উল্টে দিচ্ছে, আর দেখতে পাচ্ছেন গ্রেভি অনেক ঘন হয়ে গেছে আর তেলও ছেড়ে এসছে। এবার প্রয়োজন মতন গরম জল আমি মিশিয়ে দিয়েছি। জাস্ট আর কিছুই করার নেই। এবার মাছটাকে নামিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচিও আপনারা অ্যাড করতে পারেন, তবে আমার এই সিম্পল মাছটাই বেশি খেতে ভালো লাগে। তো বন্ধুরা, দেখলেন কত সহজে রেডি হয়ে গেল। আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।